নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সহজ পদ্ধতিতে রান্না করব, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। আমি এখানে 6টা ডিম শুধু অমলেট করে নিয়েছি, কোনো পেঁয়াজ লঙ্কা কিছু দিইনি, শুধু লবণ দিয়েছি। এখানে 2টো আলু নিয়েছি, কড়াতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দেবো। একদম সিম্পল ঘরোয়া রান্না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আলুটা আমার ভাজা হয়ে এসছে, আমি সামান্য জল দিয়ে দেবো। একদম সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে দেবো। জল লাগবে ততটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আমার সিক্রেট মশলা, মানে ভাজা জিরের গুঁড়ো। একদম সহজ পদ্ধতিতে দিয়ে দেবো হালকা গরম মশলা। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি একটু আগে দিলাম কেন ডিমের অমলেটটা, তাহলে ভেতরে মশলা ঢুকবে। চলো ঢাকা দিয়ে দিই। চলো এবার আমি দেখি আমার তরকারি কত দূর হলো। চটজলদি তরকারি। চলো এবার আমি নামিয়ে নিই। হয়ে গেছে আমার শর্টকাটে ডিমের ঝোলের রেসিপি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আমার ডিমের ঝোল। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু লাইক করতে, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তবে আজকের মতো রাখো বন্ধু, ফিরে আসবো আবার কালকে নতুন আর একটা রেসিপি নিয়ে।